লক্ষ্মীর ভান্ডারের কথা ভেবে ভোট দিন। আর আমাদের গৌতম দা একটা গল্প শোনালেন, ডাকাতের গল্প। আমরা আমিও তাহলে একটা গল্প শোনাই। সবাই জানি রামায়ণের গল্প, সবাই জানি, আরেকবার মনে করাই সবাইকে। রামায়ণে মা সীতা বসে আছে তার কুটিরের সামনে, হঠাৎ দেখতে পেলেন একটা সোনার হরিণ ঘুরছে। মা সীতা বললেন রামকে, ভগবান রামচন্দ্র, যান আমার জন্য এই সোনার হরিণটা ধরে আনুন। আমরা সবাই জানি ভগবান রামচন্দ্র তীর ধনুক নিয়ে গেলেন, কিছু দূর ধাওয়া করার পর সোনার হরিণকে তীর মারলেন। সোনার হরিণ মরে যাওয়ার সময় রাক্ষস ছিল, মারিচ ছিল, ছদ্মবেশী রাক্ষস, মায়াবী রাক্ষস, চিৎকার করলেন রাম, সীতা 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 বলে চিৎকার করলেন রামের গলায়। মা সীতা ভাবলেন যে রামচন্দ্রের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। ভাই লক্ষণকে পাঠালেন। লক্ষণ রেখা কেটে গেলেন, বললেন ওপারে যাবেন না, ওপারে গেলেই আপনার হরণ হয়ে যাবে, ক্ষতি হবে। মা সীতা ভুল করলেন, কাকে দেখে? একজন সন্ন্যাসী বেশে একজন এলো, গেরুয়া পোশাক, মাথায় বড় ঝুঁটি জটা, তাকে দেখে সন্ন্যাসী ভেবে দাগের ওই পার গেলেন। সেই দিনকার গল্প আজও কি মিল দেখুন। মারি সোনার হরিণ, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে। আমাদের মহিলারা ভাবছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, হরিণের পিছনে দৌড়াও। আর মমতা ব্যানার্জি মন্দির ভেঙে, কয়েকশো মন্দির ভেঙে, তার ভাইয়েরা দুধেল গায়েরা মন্দির ভেঙে উনি কাঁথিতে গিয়ে মন্দির উদ্বোধন করছেন। রাবণ যেরকম গেরুয়া বসন করে এসেছিল সাধু সেজে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ। তাই আপনারা ঠিক করুন, লক্ষ্মীর ভান্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন, সোনার হরিণের পেছনে দৌড়বেন। যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে। যদি দৌড়ন তাহলে এই জিহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই। সুকান্ত মজুমদারও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না। তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। পুলিশ বলছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধেল গায়ে যে গরুর দুধ খায় সে গরুর লাথি খাওয়া ভালো। দুধ তো অনেকদিন খেয়েছেন, আপনি খেয়েছেন, আপনার পরিবার খেয়েছে, আপনার এখানকার বিধায়করা খেয়েছে। 26-এ পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে, আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে, বুকের মধ্যে লাথি মারবে, লাথি মেরে সিংহাসন থেকে নামবে। তাই ভাবুন, আপনার আমার ভবিষ্যতের কথা ভাবুন। এখন না পেরে আমাকে তৃণমূল কংগ্রেসের পাঁচু নেতারা ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। আজকে দেখলাম, গতকাল আমি বলেছিলাম যে আমার স্ত্রীর মাইনে বন্ধ হয়েছে, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে সুকান্ত মজুমদারের স্ত্রীর অযোগ্যতে। আরে কাকা, বরাহ নন্দন, একটু পড়াশুনো কর। কেস চলছে হচ্ছে 2016 সালের এসএসসি নিয়ে। আমার স্ত্রী চাকরি পেয়েছিল 2008 সালে। নিজের পরিবারের প্রশংসা জনসমক্ষে করতে হয় না, তবুও বলতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী 2008 সালে, তখন জোন অনুসারে এসএসসি হতো, উত্তরবঙ্গ জোনে বিএড এর জন্য 5 নাম্বার পাওয়া যেত সেই সময়। এখন কত পাওয়া যায় আমি জানি না। আমিও বিএড ছাড়া চান্স এখন মনে হয় 10 করেছে। 5 নাম্বার পাইনি সে, 5 নাম্বার যুক্ত হয়নি 2008 সালে তার সাথে, কারণ তার বিএড ছিল না। তবুও গোটা উত্তরবঙ্গের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক করেছিলেন, দ্বিতীয় র্যাঙ্ক করেছিলেন। সুকান্ত মজুমদার পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসেনি। সুকান্ত মজুমদার আলামে ইউনিভার্সিটির এসি রুমে ল্যাবে বসে থাকতে পারতেন। মাইনে 1 লাখ টাকার বেশি ছিল। অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলে আরো বাড়তো, 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যেত। সুকান্ত মজুমদার এসছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রতকে পূরণ করতে, এই বাংলাকে রক্ষা করতে, এই বাংলার জন্য এসছে। তাই দাগ ছোড়ার আগে, ফেল ছোড়ার আগে সুকান্ত মজুমদার সম্বন্ধে খবর নিয়ে তারপরে ছুড়বেন। বাপের বেটা আছি, 5 বছর এমপি থেকেছি, কোন বেটার ক্ষমতা নেই আঙুল তুলে একটা কথা বলবে সুকান্ত মজুমদার কারো কাছ থেকে 5 টাকা নিয়েছে, কারো কাছ থেকে কোনো দুর্নীতি করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।